ছোটোবেলায় রবিবার মানেই মার হাতের দুপুরে চিকেনের একটা সুস্বাদু চটজলদি রেসিপি, আর সেটাই আজকে মাই বানিয়ে দেখাবে তোমাদেরকে। অনেকগুলো বছর পার হতেও মার হাতের রান্নার স্বাদ কিন্তু এখনও একই রকম আছে। তাই তোমাদের সাথে সেটা শেয়ার করব না, সেটা কি হয়? তাই চলো শুরু করে দিই আজকের রেসিপি। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুকিং উইথ সঞ্চি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করো। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরেই তেজপাতা ফোড়ন দিল আর অল্প একটু চিনি দিল। চিনিটা গলে গেলেই একটু জিরে দিয়ে দিল। জিরে দেওয়ার পরে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করতে লাগলো। এরপর থেতো করে রাখা রসুন আর কেটে রাখা পেঁয়াজগুলো আর অল্প একটু ক্যাপসিকামও দিল। তারপর নাড়াচাড়া করতে লাগলো। সত্যি কথা বলতে আমাদের ছোটোবেলায় কিন্তু এত রেস্টুরেন্ট কালচার ছিল না, তাই বাড়িতেই বিভিন্ন রকম পদ রান্না করা হতো আর সেটাই খুব টেস্টি মনে হতো। আর রবিবারের দুপুরবেলা মা যখন মাংস কষাতো আর তারপরে বাটিতে করে দিয়ে বলতো, খাবি নাকি, টেস্ট করে দেখবি কেমন হয়েছে, উফ এটার জন্যই তো অপেক্ষা করছিলাম মা, এই বলে বাটিটা ছো মেরে নিয়ে ওপরের ছাদে গিয়ে বসে বসে খেতাম। সাথে যদি কোনো দাদা বা বোন বা দিদিরা থাকতো তাদের সাথে ভাগ করে খেতেও কিন্তু বেশ লাগতো। সেই দিনগুলো বেশ ভালো লাগতো। এদিকে তো মা রান্না করছে আর আমি তো বকবক করেই যাচ্ছি মায়ের সাথে। চলো ফিরে আসি আবার রান্নাতে। মা এর ফাঁকেই টমেটো পেস্ট আর আদা পেস্টটা দিয়ে দিয়েছে কড়াইতে। তারপরে মাংসগুলো তো দিয়ে দিল। আর আমার তো দেখে বেশ ভাল লাগছে, মনে হচ্ছে মা যদি এখন বলে, কিরে একটু কষানোর পরে বাটি করে দেবো নাকি, তাহলে তো বেশ মন্দ হয় না। একটা টমেটো দিয়েছে আর 3 চামচ মতন আদা পেস্ট দিয়েছে আর 10-12 কোয়া মতন রসুনকে থেতো করে দিয়েছে। কষাতে কষাতে যখন মাংস থেকে বেরিয়ে আসা জল পুরোপুরিভাবে শুকিয়ে যাবে, তারপরে একটুখানি গরম মশলা গুঁড়ো দেবে। তারপর আবার নাড়াচাড়াতে লাগবে। তারপরে গরম জল দিয়ে দেবে। জল দেওয়ার পরে 10 মিনিট থেকে 15 মিনিট ফুটতে দেবে। আর এই সময় কিছু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবে। তোমরাও কি ছোটোবেলায় এই রবিবার দিনকে মায়ের হাতে স্পেশাল চিকেনটা বাটি করে খাওয়ার জন্য বসে থাকতে? তাহলে যদি থাকতে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও কারা কারা থাকতে, তাহলে বেশ লাগবে আমার। এদিকে তো মাংসের ঝোল ফুটেই উঠেছে আর 10-15 মিনিট মতন ফুটেও গেছে, তাই নামানোর সময় হয়ে গেছে। নামানোর সময় অল্প একটু ধনেপাতা দিয়ে ব্যাস নামিয়ে নাও। যেমনি দেখতে আর তেমনি খেতে। আর সত্যি কথা বলতে মার হাতে যে কোনো রান্নাই তো অমৃতের সমান, আর তা যদি মাংস হয় তাহলে তো আর কোনো কথাই নেই। উফ কি দারুণ খেতে, জাস্ট দারুণ। তোমরা জানিও এই রেসিপিটা কারা কারা ট্রাই করলে ভিডিওটা দেখার পরে। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ।